দেশজুড়ে হঠাৎ আলোচনায় জঙ্গি ইস্যু। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠি নিয়ে আলোচনার তৈরি হয়, যেখানে দেশের বিভিন্ন স্থানে হামলার শঙ্কা নিয়ে দেওয়া হয় সতর্কবার্তা। পুরো দেশ জুড়ে এ নিয়ে শুরু হয় চাঞ্চল্য। বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করতে দেখা যায় নিরাপত্তা। বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, জরুরি বা গোপনীয় উল্লেখ করা ওই চিঠিটি গত বৃহস্পতিবার র্যাব সহ পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত দুজন সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মে জানা যায়। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। পরে একটি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন জানান, আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টিকে নিয়ে কাজ করছে। গত রোববার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসির একজন পদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গত 2 মাসে একটি উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত অন্তত 5 জনকে আটক করেছেন তারা, যারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। এদের একজনের সাথে চাকরিচ্যুত 2 জন সেনা সদস্যের যোগাযোগের তথ্য পেয়েছেন তারা। তবে ওই 2 জনকে চিহ্নিত করে এখনও আটক করা যায়নি বলে জানা গেছে। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমকে বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি বা তৎপরতা আছে, সেটাও যেমন সত্য, তবে এখনই বড় কোনো তৎপরতা বা হামলা হতে পারে সেটি মনে করছেন না বলে জানান তিনি। পুলিশ সদর দপ্তরের এই চিঠিটি সামনে আসার পরই হঠাৎই জঙ্গি তৎপরতার বিষয়টি নিয়ে নানা আলোচনা ও কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ।